Habib bhai, do you agree about that? Because we have seen Messi from 2006 এবং আমরা একটা কথা বলি, মেসি তার প্রাইম টাইমে এমন ছিলেন, উনি যেটা বলছেন মেসি এখন তার প্রাইম টাইমে আছেন, দিস ইজ হিজ প্রাইম। হ্যাঁ, আসলে আমি বলি কি, মেসির কোনো প্রাইম নেই, মানে এটা হচ্ছে আমার কথা। মেসি অলওয়েজ প্রাইম। মেসির জন্য দরকার হলে এনভায়রনমেন্ট। মেসি সবসময়ই তার প্রাইমে থাকে। আমি মেসির এই বিশ্বকাপ হচ্ছে মেসির বেস্ট ভার্সন। যেমন ধরেন এই বিশ্বকাপে তুলে যে কোনো ফরওয়ার্ডের সাথে যদি দাঁড় করায় দেন, লামিন হোক, ভিনিসিয়াস হোক, এমবাপে হোক, জুড বেলিংহাম হোক, হ্যারি কেইন হোক, এনি ফরওয়ার্ড, এনি প্লেয়ার, এই ওয়ার্ল্ড কাপের মেসি ইজ দ্য বেস্ট প্লেয়ার এই ওয়ার্ল্ড কাপের, স্টিল নাও। এবং এই ওয়ার্ল্ড কাপের এই ভার্সনের মেসি কাতারের ভার্সনের চেয়েও বেশি ডেঞ্জারাস, বেশি কনস্ট্রাকটিভ, বেশি এক্সপিরিয়েন্স, বেশি ডিসাইসিভ। মানে যে কোনো মোমেন্টে গেম ডিসাইড করে ফেলার মতো, যে হ্যাঁ আর 2 মিনিট আছে, ওকে আই এম সাপ্লাইং, ইউ গাইজ গো অ্যান্ড স্কোর। তো এই যে কনফিডেন্সওয়ালা মেসি, এটার কারণ হচ্ছে এই মেসিটা ফ্রেশ মেন্টালি, চাপ নাই, প্রেশার নাই, 1 নাম্বার কারণ। 2 নাম্বার ক্রেডিটটা দিতে হবে কারেন্ট মেসির টিমমেটদেরকে। আর্জেন্টিনার এই টিমের কাছে একটা ওয়ার্ল্ড কাপ উইনিং এক্সপিরিয়েন্স আছে, আর 5টা আসলে মানে 4টা টুর্নামেন্টের ফাইনাল খেলার অভিজ্ঞতা আছে, এই 5 নাম্বার ফাইনাল। তো এখানে এরা হচ্ছে সব ম্যাচিউর, মানে ওই ওয়ার্ল্ড কাপের তুলনায় এরা এখন ম্যাচিউর এবং মানসিকভাবে অনেক স্ট্রঙ্গার, যার কারণে যখন আর্জেন্টিনা হচ্ছে গিয়ে বিপদে পড়ে, এদেরকে সেই কি লাগে না, এবং এরা জানে যে মেসি দিতেছে, আমরা ডেলিভার করতে হবে, এই মেন্টালিটিতে নামে পড়ে। এই কারণে মেসির অ্যাসিস্ট বেড়ে যাচ্ছে, মেসির পারফরমেন্স উন্নত হচ্ছে, এবং মেসির গোলও বাড়ার কারণ হচ্ছে এরা মেসির গোল সিচুয়েশনটা বানাচ্ছে। মানে মেসির কিন্তু এই 8টা গোলের জন্য অনেক বেশি লড়াই এবং সাফিস্টিকেটেড গোল আদায় করতে হয় না, একদম ন্যাচারাল খেলেই কিন্তু এই গোলগুলো আসছে। মন্টিয়েল যেটা ড্রপ করছে, ওই যে ইকুয়ালাইজার এগেইনস্ট মিশর, জাস্ট কমপ্লিমেন্টিং ইচ আদার, এবং মেসি গোলটা অর্থাৎ ওরা হচ্ছে এনভায়রনমেন্টটা দিচ্ছে। তো বেস্ট এনভায়রনমেন্টটা আর্জেন্টিনা টিম বুড়ো মেসিকে এইবারেই দিতে পারছে, এই কারণে এই ভার্সনটা ডেঞ্জারাস। আমরা আমাদের সময় আর 2 মিনিট সময় বাকি আছে। পারভেজ, এই ভার্সনের মেসি কি বেটার কিনা ছোট্ট একটা পরিসংখ্যান দিয়ে দিই, সেটা হচ্ছে লামিন ইয়ামাল 22টা ড্রিবল করেছেন, মেসি 25টা ড্রিবল করেছেন। আমি কেন ভাবতে চাই যে মেসির এই ভার্সনটা বেস্ট, তার কারণটা হচ্ছে তার পুরো ক্যারিয়ারের বিভিন্ন সময় আপনি যদি স্ট্যাটিস্টিক্যাল জায়গা থেকে আসেন, নাম্বার অফ গোলস, অ্যাসিস্ট, ড্রিবলস যা করেছেন, ওই জায়গাটার মধ্যে আমার মনে হয় তার একটা স্পেসিফিক রোল ছিল, ক্লাব টিমের হয়ে হোক, ন্যাশনাল টিমের হয়ে হোক। বাট এখন তিনি যে ফ্রিডমটা নিয়ে খেলতে পারছেন, এখানে কিন্তু তার নিজেকে পুরোপুরি এক্সপ্রেস করার স্কোপটা তিনি পাচ্ছেন, এবং প্রত্যেক জায়গায় যে তিনি এক্সেল করেন। পেপ গার্ডিওলা যে কথাটা তার ব্যাপারে বলেছিলেন, যে কোনো পজিশনে তাকে দাও, মেসি ইজ দ্য বেস্ট। সো ওইটা কিন্তু অন্যান্য ক্লাবে তাকে করতে হয় নাই, বা অন্যান্য সময়ে টাইম লাইনে আর্জেন্টিনার হয়ে তাকে করতে হয় নাই। এবার তিনি সবকিছু করতে পারছেন, এবং এ কারণে এই মজার বিষয় যেটা, আর্জেন্টিনার এই টিমটা দারুণ, কিন্তু আবার অনেক লিমিটেড। কিন্তু এই লিমিটেড ব্যাপারটাকে এত লিমিটেড কেন মনে হচ্ছে না? বিকজ মেসি ক্যান ডু এভরিথিং, এবং এবার তিনি সেই স্কোপটা পাচ্ছেন দেখানোর, যে হি ক্যান ডু এভরিথিং। এক এক ম্যাচে এক একভাবে খেলা বের করছেন। সো এইটা যদি তার বেস্ট ভার্সন না হয়, তাহলে আর কি হবে? বিকজ এবার তিনি তার সবকিছু দেখাতে পারছেন। এই কারণে আমার মনে হয় যে দিস ইজ দ্য বেস্ট ভার্সন অফ লিওনেল মেসি। একটা স্ট্রাকচার দেখতে পাচ্ছি।